আজকে আপনাদেরকে দেখাবো ভিন্ন স্বাদের ভাজি। এই যে তেল গরম হয়ে আসছে, এখানে দিয়েছি আস্ত জিরা ফোড়ন। জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এটা শুধু তেলে একটু হালকা তেলে নিব, পুরা ভাজবো না। এই যে দুই তিনটা নাড়া দিব, দুই তিনটা নাড়া দিয়ে রেখে দিব, এটা পুরা ভাজবো না। যখন আমার মনে হবে যে পেঁয়াজের গন্ধটা শুধু চলে গেলেই হবে, তারপরে এখানে দিব হলুদ, লবণ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এটা মিলানো হয়ে গেলে তারপর এখানে আমি দুইটা ডিম দিয়ে দিব। দুইটা ডিম দিয়েছি। ডিমটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ডিমটাকে ভালো করে নাড়তে হবে। এই যে আমার ডিমটা যখন এরকম হয়ে আসবে তখন আলতো করে নেড়ে চেড়ে এখন এইখানে আমি দিয়ে দিব, আমি আগে থেকে কেটে রেখেছিলাম আলু, কুচি করে রেখেছিলাম, আর ভেন্ডি, আলু আর ভেন্ডি। এখন এই দুইটাকে একসাথে মিশিয়ে নিব। এই যে আলু, ভেন্ডি আর ডিম দিয়ে আজকে আমার এটা ভাজি। এই ভাজিটা খুব মজা, অনেক মজা। এটা আমার বাসায় আমি আরও অনেকবার রান্না করেছি, কিন্তু রান্না করলেই শেষ হয়ে যায়। এই বেলাটা আর ও বেলা যায় না। এই ভাজিটা কে কীভাবে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি এইভাবেই খাই। ভাজিটা খেতে খুব স্বাদ। এই ভাজিটাকে দুপুরবেলা গরম গরম ভাতের সাথেও খেতে পারবেন, আবার সকালের নাস্তার সাথেও খেতে পারবেন। এই যে আমি ঢেকে দিয়েছি, আপনারা নাও ঢাকতে পারেন। এই ভাজিটা কিন্তু খুব সুন্দর, একদম ঝরঝরা হবে আর গ্রানটা খুব সুন্দর আসে। যাদের বাসায় ধনিয়া পাতা থাকে উপর থেকে দিয়ে দিবেন, খুব সুন্দর একটা গ্রান আসে, খেতে খুব মজা। আমার ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি দেই নাই। আর এটাকে ঢাকলেও কোনো সমস্যা নেই, আমার তাড়া ছিল যেহেতু এটা আমি দুপুরের জন্য রান্না করেছি, সব হয়ে গেছে, ভাজিটাই আমার বাকি ছিল, সেজন্য আমি বারবার করে এটাকে ঢেকে দিচ্ছিলাম। আর ভাজি তো আমাদের বেশি ঢাকতে হয় না। দেখেন আমার ভাজিটা কিন্তু একদম সুন্দর ঝরঝরা হয়েছে। এই ভাজিটা কারা কারা রান্না করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন আমার ভাজিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। যদি আমার ভাজিটা আপনাদের রান্না করার পর খেতে ভালো লাগে, মজা লাগে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর একদিন হলো এটা বাসায় ট্রাই করবেন। এটা খুব সুস্বাদু একটা ভাজি, দেখতে যেমন সুন্দর